একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ে আসে। চিন্তায় পড়ে গেলাম, বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ে আসে, কারণ কি? এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি অপেক্ষা করতেছি, ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে পিঠটা লাগাইয়া বসে রইছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যায় চলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল। জীবনে কোনোদিন দেখি নাই, যেটা অত্যন্ত আশ্চর্য। ব্যাঙ বিচ্ছুরে পিঠে করিয়া নদীর মধ্যে সাঁতার দেয়। আহা, নদীর মধ্যে সাঁতরায়, নদীর মধ্যে সাঁতরায়। আমি পিছু পিছু রওনা করলাম। আজকে দেখবো ব্যাঙ কি করে, আজকে দেখবো ব্যাঙ করে কি। এর হাকিকত দেখাই লাগবে। আমি পিছু পিছু নদীর মধ্যে সাঁতার দিলাম। ব্যাঙ আগে আগে চলে গেল। নদীর ওই কিনারায় যাইয়া ব্যাঙ নদীর কিনারায় দাঁড়াইয়া বিচ্ছুটাকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম, বিচ্ছুটা দৌড়ায় একটা বিরাট বড় গাছ, এই গাছের নিচে শিকড়ে বাকলের কাছে একজন আল্লাহর আবেদ ওলি বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছিল। এমন সময় গাছের গোড়ার ভিতর থেকে আপনার গর্ত থেকে একটা কালো গোখরা সাপ উঠে ওই আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। আমার দিকে তাকান, রব্বুল আলামিন আল্লাহ বৃষ্টি এখন কেন দেয় না? কোটি কোটি মন ধান সারা মাঠে রয়েছে, কি কথা কর না কেন? সারা বাংলাদেশে কি কোটি কোটি মন ধান মাঠে, বেশি বৃষ্টি হইলে ধান শেষ। কৃষকের মাথায় বাড়ি। একজন কৃষকের সারা বছরের একটা স্বপ্ন 2 বিঘা জমি, কি কথা কর না আছে না? কয় বিঘা জমি? 2 বিঘা জমির ধান আসবে। সে কিছু ধান তার ফ্যামিলির জন্য বরাদ্দ করে, কিছু ধান বিক্রি করে তার সংসার চালায়। বৃষ্টিতে আইসে যদি তুফানে এসে ধান নষ্ট হয়, এই ক্ষতিপূরণটা কে দিবে? কে দিবে এই ক্ষতিপূরণ? তার কেউ দিবে। কৃষি অধিদপ্তর, কোন অধিদপ্তর, তারা গরমের ভিতরে এসির ভিতরে বসে বসে, তারা কে মাঠে এসে দেখে যে গরিব মানুষ কি করে? ধান কেটে দেয় জীবনে কোনোদিন? জীবনও না। হ্যাঁ বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, এই যে ধান প্রচন্ড বৃষ্টিপাত যদি বেশি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তবে বেশি গরম পড়তেছে, এটা অসহনীয় গরম, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহের জন্য শাস্তি। কি কথা কর না কে? কথা কর। বেশি গরম, বৃষ্টি না হোক ওটা আমাদের আফসোস নাই, কারণ এই সময় বৃষ্টিপাতের দরকার না আমার হিসেবে। কারণ কোটি কোটি মন ধান আসবে। এখন কোথাও ধান কাটা শুরু হয়ে গেছে, কে গেছে। এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টির সাথে যদি শিল পড়ে তাহলে শেষ। তাহলে কি শেষ? কত ফ্যামিলির সারা বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে। বৃষ্টি নামার সাথে যদি শিল পড়ে, কত ফ্যামিলির সারা বছরের স্বপ্ন ওই মাটির সাথে মিশে যাবে। বাবা, কৃষক কাঁদতে থাকবে, এটা আপনি বুঝাইতে পারবেন না। যার ঘরে দরিদ্রতা আছে এই বেটা জানে অভাবের মর্মটা কি। আর যার কোটি কোটি টাকার মালিক আছে এসির ভিতরে বসে রয়েছে, এটা বুঝে না। এখানে শিক্ষার পেতেছে, বৃষ্টি দেয় না কেন? বন্ধু খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান।
নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে পার করাই দিল। ওই বিচ্ছু দৌড়াইয়া ওই গাছের নিচে একজন আল্লাহর ওলি ঘুমায়। এই আল্লাহর ওলির মাথা বরাবর সাপ ফনা তুলেছে, কামড় দিবে। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়ায় যায় সাপের লেজ বাইয়া ওই কালো গোখরা সাপের মাথার উপরে বিচ্ছুটা কামড় দিল। সাপের মাথায় বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মৃত্যুবরণ করে মাটির উপরে ঢলে পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন, হায়াত মৃত্যু থেকে যিনি বাঁচান তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ? আপনার হায়াত শেষ, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না। আপনি প্রধান সেনাপতি হলেও বাঁচতে পারবেন না, রাষ্ট্রপতি হলেও বাঁচতে পারবেন না, প্রধানমন্ত্রী হলেও বাঁচতে পারবেন না, জাতিসংঘের মহাসচিব হলেও বাঁচার সুযোগ নাই, পারমাণবিক বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই, চিকিৎসা বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই। মনোযোগ দেন, ব্যাঙ ডাকতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ব্যাঙও আল্লাহর জিকির চালু করে দিছে। ব্যাঙও ডাকতেছে, আমরাও আল্লাহরে ডাকতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, তিনি রব্বুল আলামিন, যিনি আমার দিকে তাকান। ফ্যান অসুবিধা নেই, ওটা ভাঙতো না, ও সিস্টেম হয়ে গেছে ওরকম। ও যেখানে যায় এরকম খেসাত করে আওয়াজ হয়, ওরা ঠিক করে ফেলবে, অসুবিধা নেই। ওর কি রোগ আছে, ওর ডাক্তার আছে, ওরা ঠিক করে ফেলবে। আমার দিকে তাকান, এই যে দুইটা কথা শেষ, ওয়াজ শেষ, মনোযোগ দেন। আল্লাহ একজন ওলিরে বা একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিসের জন্য? বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছুরে দাওয়াত করছে। বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য ব্যাঙের দিয়ে, ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াইয়া নদী পার করাইছে। বিচ্ছুটা দৌড়াই দিয়া সাপের কামড় দিয়ে সাপ মারছে। জীবনে বিচ্ছুর কামড়ে সাপ মরার কথা না, কারণ বিচ্ছুর বিষের চাইতে সাপের বিষ বেশি। বিচ্ছুর কামড়ে সাপ মরার কথা না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, কথা বলেন আল্লাহ রব্বুল এই জন্য আল্লাহ গরম দিতেছে, বৃষ্টি দিতেছে না, কারণ আছে এর পিছনে। কথা কন না, ঠিক কিনা? কি আছে? কারণ আছে এর পিছনে। এর পিছনে অনেক কারণ আছে। তিনি রব্বুল আলামিন, তিনি কেন দিচ্ছেন না তিনি ভালো জানেন। তবে অসহনীয় গরমটা যাতে আল্লাহ আমরা কমাই দেয়, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। এটা অসহনীয় গরম, এটা একটা আযাব, সবার জন্য আযাব, ধনী দরিদ্র সবার লেগে আযাব। যারা এসির ভিতর থাকতেছে তাদের এটা আযাব। কতক্ষণ এসির ভিতর থাকা যায়, ওইটাও একটা আযাব, বুঝতে পারছেন না? ওইটাও একটা আযাব। এই যে আযাব, এই আযাবটা আল্লাহ প্রদত্ত একটা আযাব, আল্লাহ প্রদত্ত একটা গজব। এখান থেকে যাতে আল্লাহ আমাদের এই গরম থেকে বাঁচায়, সকলে দোয়া করে বলেন আমিন। তাহলে রব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ লালন পালন করনেওয়ালা, আল্লাহ লালন পালন করনেওয়ালা। তাহলে আল্লাহর আইন মানবো, আল্লাহর কথা মেনে চলবো, রসুলের কথা মেনে চলবো, নবীর সুন্নাত মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক
শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায়